বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট রিয়ানা আজাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনে কোস্ট গার্ডের 3 দিনের অভিযানে সোমবার সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত শনিবার 14 জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোর্জ গিয়ে যাত্রা করেন। বোটটি দুপুর 1টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠতে যায়। এ সময় স্থানীয় বোটের সহায়তায় 13 জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন রিয়ানা। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা আরো বলেন, কোস্টগার্ড বেজ মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে 2টি উদ্ধারকারী দল কোস্টগার্ড বোট যোগে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। 3 দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ সোমবার সকাল 7টায় কোস্টগার্ড মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকার ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর লাশ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। রিয়ানা আজাদ রাজধানীর উত্তর এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বিমানের সাবেক পাইলট। পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়েন রিয়ানা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।